হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যানভিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। অ্যানভিশন বিডি চ্যানেলে সিঙ্গাপুরে সিএসওসি সেফটি পরীক্ষা নিয়ে ২-৩টা ভিডিও দেওয়ার পর আপনাদের অনেক অনেক প্রশ্ন। যে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ভাই সিএসওসি পরীক্ষার প্রশ্ন কেমন হয়? আমার অনেক বাংলাদেশি ভাইরা এই প্রশ্নটা করছেন, জানতে চেয়েছেন। সো আমি ভিডিও আপলোড দিব দিব করে দেওয়া হয় নাই, দেরি হয়ে গেছিল কারণ বিগত কয়েক মাস বাংলাদেশে ছিলাম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সিঙ্গাপুরের সেফটি পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত বা জানতে চান যে সেফটি পরীক্ষা কেমন হয়, প্রশ্নগুলো কেমন হয়। যারা যেহেতু এখন আপনার সেফটি পরীক্ষা পাশ করা নিয়ে অনেক ঝামেলা, ৩-৪ বার করে ফেল করে মানুষ, তারপর কোম্পানি পাঠায় দেয়, অনেক সমস্যা হয়। সেফটি পরীক্ষা কঠিন কিছু না, খুবই সহজ, বাংলায় হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে সেফটি পরীক্ষার যে ভাষাটা বা প্রশ্নের নমুনা অনেকে বুঝতে পারে না, যার দরুন অনেকে ভুল প্রশ্ন উত্তর দেয়, ফেল করে। তো আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনারা। আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এইগুলো আসলে মানে সেম প্রশ্ন না। আপনি 90% প্রশ্ন এরকম পেয়ে যাবেন। মানে আজকের ভিডিওটা দেখার পর আপনারা কিরকম প্রশ্ন হয় বা কি বিষয়ে হয়, এই বিষয়গুলো বুঝে যাবেন। হয়তো প্রশ্নগুলো এরকমই হবে, ঘুরে ফিরে এগুলাই হবে, কিন্তু একটু ভিন্ন রকম ভাষায় বা ভিন্ন রকম শব্দ ব্যবহার করে। গুগলের মাধ্যমে বাংলা ভাষাটাকে তারা ইংরেজিতে দেয়, তারপরে যে ট্রান্সলেট করা যে ভাষাটা, হ্যাঁ, এই ভাষাটা তারা এখানে ব্যবহার করে। ভিডিওগুলো দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। প্রশ্নগুলো দেখতেছেন আপনারা, এই প্রশ্নগুলোর মতোই কিন্তু মূলত সিঙ্গাপুরে যে পরীক্ষাটা হবে এগুলো হবে। এবং এই প্রশ্নগুলো তো আগে আপনাদের পড়াবে, আগে আপনাদের 2 দিন ক্লাস নিবে স্যাররা, বাংলাদেশি টিচাররাই ক্লাস নিবে। এরপর আপনাদেরকে এরকম প্রশ্নগুলোই হবে ঘুরে ফিরে। কিন্তু আমি আজকে আপনাদের সাথে অনেকগুলা প্রশ্ন শেয়ার করছি, প্রশ্নগুলো এরকমই হবে। কিন্তু হয়তোবা প্রশ্ন করার যে সিস্টেম, বাচনভঙ্গি, আই মিন যেই ভাষাটা, এটা বাংলাই হবে কিন্তু একটু ভিন্ন আর কি। যেমন আমি বরাবর আগের একটা ভিডিওতে বলছিলাম, যেমন আমরা হাত মোজা বলি, হ্যান্ড গ্লোভস এর যে বাংলা ভাষা সাধারণত বুঝি, এটা হচ্ছে হাত মোজা। কিন্তু সিঙ্গাপুরে এখানে যে গুগল ট্রান্সলেশন যদি করেন আপনি, তারপরে বা আপনি যদি প্রমিত যেই ভাষাটা, এটাতে কিন্তু দস্তানা বলা হয়, মানে সাধু ভাষা যেই। তো আমরা তো বুঝি মোটামুটি যে সাধু ভাষা, চলিত ভাষা। সো বিষয়টা এরকমই, জাস্ট শুদ্ধ ভাষার মধ্যেই সাধু ভাষাটা বেশি ব্যবহার করবে। এবং এটা তো আমরা তো সাধারণত পরিচিত না। শিক্ষিত মানুষ হইলে দেখা গেছে অনেক সময় বুঝতে পারে, কিন্তু বেশিরভাগই তো আন্ডার মেট্রিক, যারা যারা মেট্রিকের নিচে, হয়তো বা অত অত ভাষার জ্ঞান নাই, তারাই বুঝতে ভুল করে। এবং আপনারা যে প্রশ্নগুলো দেখতেছেন আমার স্ক্রিনে এই মুহূর্তে, এই প্রশ্নগুলোতে একটা জিনিস খেয়াল করেন, যে প্রশ্নের উত্তর চারটা, চারটা উত্তর যে দেওয়া থাকে, একটা সঠিক উত্তর বেছে নিতে হবে আপনাকে। হ্যাঁ, তো এইখানে চারটাই খুব কাছাকাছি উত্তর। সো এইখানে কনফিউশনে পড়ে যায় অনেকে যে কিভাবে দিবেন। সো আজকের ভিডিওটা আপনারা খেয়াল করে দেখেন, দেখতে থাকেন, প্রশ্নগুলো আপনারা একটু নোট আউট করেন, এবং আপনারা চাইলে আপনারা এগুলো লিখে প্র্যাকটিস করতে পারেন। তো সিঙ্গাপুরে যখন আসবেন তখন অনেক মিল পাবেন, এবং আপনাদের প্র্যাকটিস থাকলে আপনারা সহজে পাশ করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফেল করার অন্যতম কারণ হচ্ছে, সিঙ্গাপুরে কিন্তু আগে পেপার বা কাগজে পরীক্ষা নিত, কিন্তু এখন কিন্তু তা না, ডিজিটাল দেশ তো। তো এখানে কিন্তু এখন পরীক্ষা নেই, যে ট্যাব আছে না, ট্যাব, বড় মোবাইল গুলা। সো ওই মোবাইল গুলা স্ক্রিনে কিন্তু পরীক্ষা নেয়, ঠিক আছে। ওইটার ভিতরে আপনার পাসওয়ার্ড এবং একটা আইডি দিয়ে ঢুকানো থাকে। সো আপনার পাসওয়ার্ড এবং আইডি দিয়ে ঢুকলেই ওখানে প্রশ্ন দিবে, আপনি অ্যান্সারে জাস্ট টাচ করবেন। সো এই যে বিষয়টা, এইটাতে কিন্তু অনেক মানুষই যে ব্যবহার করতে পারে না মোবাইল, একটাতে টাচ করতে গিয়ে আরেকটার মধ্যে টাচ লেগে যায়, বা সঠিকভাবে তারা হয়তোবা মানে এটা ইউজ না করাতেই অনেক সময় দেখা গেছে ফেল করে। সো চিন্তার কোনো কারণ নাই, এই যে প্রশ্নগুলো আপনারা দেখতেছেন, এই প্রশ্নগুলো ভালো করে একটু অনুশীলন করেন, এবং এখানে আসার পর মনোযোগ দিয়ে 2 দিন ক্লাস করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনি পাশ করতে পারবেন। ভয়ের কোনো কারণ নাই, খুবই সহজ বাংলা ভাষার পরীক্ষা। জাস্ট একটু বুঝে শুনে, সময় নিয়ে, শব্দগুলো ভালো করে বুঝে তারপর উত্তর দিতে হবে। বাস এতটুকুই। সো আশা করি আজকের ভিডিওটা আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। এরকম সিঙ্গাপুরের খুঁটিনাটি বিষয়গুলো আপনারা যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিকটা জানিয়ে দিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।